যে উত্তর পতেঙ্গা যে অঞ্চলটি দিয়ে আমি এসেছি, সেখানে ইতিমধ্যে আমি সেখানে নেমে আমাদের 13 একর একটি জায়গা রয়েছে বে অফ বেঙ্গলের পাশে বিচ এলাকাতে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার মাধ্যমে ইনশাআল্লাহ এই চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম বিভাগকে আমরা একটি ক্রীড়াঙ্গনের শহর হিসেবে ঘোষণা করতে চাই এবং আমরা আশা করি সেখানে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম, আধুনিক ফুটবল স্টেডিয়াম, আধুনিক হকি স্টেডিয়াম সহ ইনডোর সুবিধা সম্পন্ন বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন খেলাগুলো যাতে আমরা আয়োজন করতে পারি, সেই ধরনের একটি স্পোর্টস কমপ্লেক্স ইনশাআল্লাহ আমরা উদ্বোধন করব খুব তাড়াতাড়ি। আজকের এই খেলা শুধু খেলা না, এটি হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যতের এই খেলাধুলার মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিবে এদেশের জনগণ এবং সেই জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি ক্রিয়াবান্ধব পরিবেশ এবং আমরা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমরা আমাদের গুণগত পরিবর্তন আনতে চাই সমাজে এবং সেই সমাজের মাধ্যমে আমরা বিশ্বাস করি সমাজের সকল বিশৃঙ্খলাকারী যারা রয়েছে তাদের হাত থেকে আমরা এই সমাজকে সুরক্ষিত করতে পারবো। পরিশ্রম করেছেন গ্রামীণ কমিটির সম্মানিত সদস্য সচিব মোবাইল খানা পাওয়া যাচ্ছে না, যোগ্যতা অর্জন করবেন। বলতে বিপদ মুক্ত বল মাঝামাঠ মাধ্যমাঠ মীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি শেষের দিকে এবারে জিএম চৌধুরী নায়ক সময় থেকে নিলেন জাতীয় রেফারি জনাব মোহাম্মদ সিটি সংসদ বনাম শহীদ লাইন 11 উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের উন্নয়নের কাণ্ডারে বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমাবাদ। তিনি চট্টগ্রাম সিজিকেপিএস এর খেলোয়াড়দেরকে সুনামধন্য খেলা আক্রমণ ছিলেন না। আপনারা জানেন ফুটবল কোন খেলা, গোল না হলে জয় পরাজয় ধরা যাবে না, আপনাদেরকে জিততে হবে অবশ্যই। বল এখনো ডিবক্সের মধ্যে কাটাকাটি চলছে। একটি আক্রমণ চেষ্টা করেছিল, তার হাতে অসংখ্য প্লেয়ার তৈরি হয়েছে, একটি আক্রমণের সম্ভাবনা। ফেজল্যান্ড বয়েজ ক্লাবের এক পা ঢুকছেন না। বিজয় শেষ স্ট্রাইকার